How to obtain 7 plus band in IELTS speaking module. Level up your score with রাকিব। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আপনি কিভাবে IELTS স্পিকিং মডিউলে 7 প্লাস ব্যান্ড পেতে পারেন অল্প পরিশ্রম করে। স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন যদি ভালো একটা আউটপুট পেতে চান এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো করে এটা ফলো করেন আশা করি আপনি এখানে খুব ভালো একটা স্কোর তুলতে পারবেন। How to obtain a good score in IELTS. Best ways to ensure 7 plus band in IELTS speaking. If you follow these simple steps every day, I can give you guarantee that you are gonna make a rich band in your test. সে এই ভিডিওর পার্টটাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে ডোন্ট স্টাডি অল দ্য টপিক্স অফ মাকার। Number 2, take homogeneous topics in a pot. And number 3, practice minimum 30 minutes every single day. সে প্রথমত ডোন্ট স্টাডি অল দ্য টপিক্স অফ মাকার। সে তুমি যদি একটু মাকার, যেহেতু তুমি আইএলস প্রিপারেশন নিতেছো অবশ্যই তোমার কাছে একটা মাকারের বই আছে। সো মাকারের বইয়ের মাঝে তুমি দেখবা যে ওইখানে মোর দেন 150 কিউ কার্ডস আছে। সো 150 কিউ কার্ড যদি তুমি এটা অ্যানালাইজ করে যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু তোমার অনেক বেশি সময় লাগবে, বাট ইউ রিয়েলি ডোন্ট হ্যাভ মাচ টাইম। সো হোয়াট শুড ইউ ডু রাইট নাও? সো সেই জন্য আমি তোমাকে বলবো যে মাকার কিন্তু খুবই এসেনশিয়াল। তোমরা যারা আইএলটিএস পরীক্ষার্থী বা স্পিকিং এর জন্য যারা একটু কনফিউশনে আছো, সো মাকার কিন্তু তোমাদের জন্য খুবই এসেনশিয়াল একটা বই। ওকে, এটা কিন্তু হেল্প করবে, এখান থেকে সরাসরি কমন পড়বে। ওকে, সো সি রিড অনলি 50 to 60 টপিক্স ফার্স্ট। তো প্রথমত তোমাকে ওইভাবে লাইক স্মার্টলি তোমাকে ভাবতে হবে যে প্রথম 50 to 60 যে টপিক্সগুলো আছে বা কিউকার্স যে আছে এইগুলাই তুমি বারবার করে একটু আয়ত্তে করবা। হ্যাঁ, এইগুলো যদি তুমি পড়ো দেখবা এইখান থেকে তোমার কমন পড়তেছে। নাম্বার 2, আমি যেটা বলবো যে টেক নোটস। অবশ্যই তোমাকে এখান থেকে নোট নিতে হবে। হ্যাঁ, তো তুমি প্রথমত রিডিংগুলো পড়ে যাবা। রিডিংগুলো পড়ার পরে তুমি বুঝতে পারবা, তুমি আইডিয়াসগুলো পাবা, নিউ নিউ আইডিয়া তুমি জেনারেট করতে পারবা। unknown কিছু vocabulary তুমি এখানে পাবা। unknown vocabulary means like some C1 and C2 levels vocabulary you have to note down and need to remember for the longer period. Okay, and advanced idioms, অবশ্যই যে মাকারের যে বইটা আছে এখানে অত বেশি অ্যাডভান্সড ইডিয়মস দেওয়া নেই এবং ভোকাবুলারিও ওই রকম মানে অনেক প্রচুর পরিমাণে দেওয়া হয় নাই। লাইক ওইটা 7.5 এর জন্য ওকে, বাট এর থেকে যদি তুমি বেস্ট পেতে চাও তাহলে অবশ্যই এর থেকেও অ্যাডভান্সড ভোকাবুলারি তোমাকে ইউজ করতে হবে। ওকে, সো সেই জন্য তুমি কি করতে পারো, আমি তোমাকে বলতে পারি যে তুমি যে টপিকটা নিতেছো সেইটা নিয়ে তুমি জাস্ট চ্যাটজিপিটির কাছে যাবা এবং বলবা যে গিভ মি সাম অ্যাডভান্সড or C1 or C2 levels vocabularies. Okay, and অবশ্যই 10টার উপরে তোমরা নিবা না, এত vocabulary মানে মনে থাকবে না। ওকে, এটা তুমি ফলো করতে পারো। তো নেক্সট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক হোমোজেনাস টপিক্স ইন আ পট। সো টেক হোমোজেনাস টপিক্স ইন আ পট মানে হচ্ছে তুমি দেখবা যে মাকারে যতগুলো টপিক আছে, ধরো 50 to 60টা টপিক আমরা সিলেক্ট করলাম। এইখান থেকে দেখবা যে কিছু কিছু টপিক আছে যেগুলো একই ধরনের, হ্যাঁ, একই ধাঁচের ওর একই জনরা ওর একই গ্রুপের, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি এগুলাকে একটু আইডেন্টিফাই করেছি যে কোনগুলো আসলে কোন টপিকের মধ্যে পড়ে। যেমন আমি দেখতেছি প্লেস রিলেটেড অনেক টপিক আছে, টাইম রিলেটেড অনেক টপিক আছে, এনভায়রনমেন্ট রিলেটেড টপিক আছে, স্পোর্টস রিলেটেড টপিক আছে, আর পার্সন রিলেটেড টপিক্স আছে। সো যে টপিকসগুলো বেশিরভাগ আসছে সেটাকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিবা, তারপর এটা সেকেন্ড প্রায়োরিটি, তারপর এটা থার্ড প্রায়োরিটি। এইভাবে তুমি হচ্ছে 50 to 60 একটু নিচে নোট খাতার মাঝে প্যাড খাতার মধ্যে একটু নোট ডাউন করে রাখবে, একটু জোট ডাউন করে রাখবা। হ্যাঁ, এবং ওইগুলা বারবার তুমি পড়বা। ফর এক্সাম্পল ইউ আর গোনা read like place related cue cards so or time related cue cards। তাহলে এখানে তুমি কি করবা, প্রথমে প্যাসেজগুলো একটু পড়বা, ও মানে সে যেভাবে আনসারগুলো দিয়েছে এই স্যাম্পল আনসারসগুলো একটু পড়বা। পড়ার পরে ওইখানকার আননোন ওয়ার্ডস বা লেক্সিক্যাল রিসোর্সগুলো তো তুমি জোট ডাউন করবাই। ওকে, এরপরে অবশ্যই তুমি চ্যাট জিপিটি বা আদার সোর্সের কাছে তুমি যাবে এবং তাদেরকে বলবা যে
আইএলস কিউ কার্ডে টাইম রিলেটেড কিছু C1 C2 লেভেল ভোকাবুলারি দেওয়ার জন্য, কিছু ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দেওয়ার জন্য, ওর কিছু ইডিয়মস দেওয়ার জন্য, যাতে তুমি এগুলো ইউজ করতে পারো। হ্যাঁ, বাট এখানে রিমেম্বার যে তুমি চ্যাটজিপিটির কাছে ইজিলি পাই যাইতেছো বলে আমরা যেটা করি অনেক বেশি করে আমরা নিয়ে নেই, কিন্তু সেগুলো আসলে পরবর্তী আমরা ইউজ করতে পারি না। হ্যাঁ, এটা কিন্তু খুবই খারাপ। সুতরাং তোমরা এখানে চাইবা মানে ততগুলাই তোমরা এখানে কালেক্ট করবা যতগুলো তুমি মেমোরাইজ বা মুখস্থ করে রাখতে পারবা। হ্যাঁ, এবং তুমি ইউজ করতে পারবা। এবং লাস্ট সেটা হচ্ছে প্র্যাকটিস মিনিমাম 30 মিনিটস। ওকে, সো তুমি অনেক সময় এটা শুনে থাকবা যে আইএলটিএস স্পিকিং ভালো করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। বাট তুমি ওইখানে দেখবা যে তারা মানে এটা খুবই হাস্যকর। তুমি অনেক কোচিং সেন্টারে দেখবা, অনেক বড় ভাইদের কাছে দেখবা বা বড় আপুদের কাছে দেখবা যারা অলরেডি এই ফেজটা পার করে ফেলছে বা আইএলটিএস জার্নিটা ওভারকাম করে ফেলছে। ওকে, তারা বলবে প্রত্যেকদিন মিনিমাম 10 to 15 minutes ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, ইন ফ্রন্ট অফ মিরর অর সামওয়ান। ওকে, বাট টু বি অনেস্ট, তুমি যদি এইভাবে 10 to 15 minutes এভরি সিঙ্গেল ডেজ যদি পড়ে অ্যান্ড ইভেন 20 মিনিট যদি তুমি প্র্যাকটিস করো, ইট ওয়ন্ট বি ইনাফ। এটা আসলে ইনাফ না। তোমাকে অবশ্যই এখানে অনেক বেশি পরিমাণে রিভাইজ করতে হবে। তো তোমাকে প্রথমত রিভাইজ করতে হবে লাইক ভোকাবুলারিগুলা। যে ভোকাবুলারি অলরেডি তুমি তুমি জোট ডাউন করে ফেলছো, সেই ভোকাবুলারি তোমাকে রিভাইজ করতে হবে before practicing that topic. Okay, for example, you are gonna like practice time related topics. So first of all, you have to revise all the vocabularies that you have already noted down. Okay, সো ওই ভোকাবুলারিগুলো তুমি যেগুলো তুমি নোট ডাউন করো সেগুলো তুমি মুখস্থ করবা, তারপরে তুমি প্র্যাকটিস করবা। প্রত্যেক দিন ট্রাই করবা 30 to 40 minutes মিনিমাম ইফ ইউ ওয়ান্না ইনশিওর লাইক 7+ ব্যাট ইন ইউর আইএলটিএস স্পিকিং। ওকে, অ্যান্ড তুমি যদি লাইক 1 hour or more than 1 hour যদি তুমি প্র্যাকটিস করতে পারো, ইট উইল বি গ্রেট ফর ইউ। তো এরপরের কথা হচ্ছে কার সাথে তুমি প্র্যাকটিস করবা, কিভাবে প্র্যাকটিস করবা। কারণ আমরা এটা খেয়াল করে দেখছি যে আমাদের মোস্ট অফ দ্য টাইম আমাদের ওইরকম কোনো কাজিন বা ওইরকম মানুষ আমরা পাই না যাদের সাথে আমরা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে বর্তমানে যেহেতু এআই এর যুগ, তুমি এআই এর সাথে প্র্যাকটিস করতে পারো। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ওয়েন আই অ্যাকচুয়ালি প্রিপেয়ার ফর মাই আইএলটিএস এক্সাম, I used to prepare with AI. Okay, like ChatGPT was my best friend at that period. Okay, and I really didn't have much people or much persons, okay, to practice. So that's why I was totally rely on ChatGPT, Gemini, okay, and other sources. And sometimes অবশ্যই তোমাকে এগুলো ফলো করতে হবে। আশা করি তুমি যদি এই 3টা স্টেপস ভালো করে যদি ফলো করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি উইথিন 1 month ইউ ক্যান সি ইয়োর লাইক চেঞ্জ। ওকে, তুমি তোমার নিজেকে বিল্ড আপ করতে পারবা, তোমার স্পিকিং লেভেল আরও বেশি ইমপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, ফর লাইক আইএলটিএস স্পিকিং এটার জন্য আহামরি কিছু করতে হয় না। হ্যাঁ, তুমি যদি 7 পেতে যাও, এটার জন্য আমি মনে করি আহামরি কিছু করতে হয় না, অনেক বেশি পরিমাণ কিছু করতে হয় না। এবং তুমি যদি এখানকার স্পেসিফিক কোনো মডিউলের উপরে যদি ভিডিও চাও, জাস্ট লিভ আ কমেন্ট অন দ্য কমেন্ট বক্স অ্যান্ড আই উইল ট্রাই টু মেক আ ভিডিও ইমিডিয়েটলি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।